আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ বা তরিকা এই পথকে অনুসরণ না করে তুমি মুসা আলাইহিস সালামের সুন্নাতকে তার আদর্শকে বাস্তবায়ন করলে তুমি কখনোই আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কান সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর বিশ্ব মানবতার মুক্তির নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লায়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাইয়ে দেন, ও নবী ভালো করে বয়ান করে শোনায়া দেন, আমি আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার জগতে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করলাম। নবীর সামনে দুশমন যদি পড়ে যায়, দুশমনেরও নিরাপত্তা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। নবীর সামনে যদি কোনো মাসুম বাচ্চা যদি রাসূলের নজরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে সেও নিরাপত্তা অর্জন করে ফেলে। নবীজির সম্মুখে যদি কোনো কিশোর কোন যুবকের দেখা হয়ে যায়, তাও সেই কিশোর যুবক নিরাপদ সঙ্গে সঙ্গে হয়ে যায়। শুধু তাই নাই, জীব জানোয়ারের জন্য আমার নবী রহমত, জড় বস্তুর জন্য আমার নবী রহমত। এজন্য রাসূল বলে দিয়েছেন, উম্মতের দল ভালো করে শুনে নাও, অনর্থক জমিনের পরে তুমি প্রহার করবে না। সুবহানাল্লাহ পড়েন। শুধু শুধু জমিনের উপরে আঘাত করবে না। গাছ, এই গাছ হলো জড়বস্তু, এর জন্য আমার নবী রহমত। এজন্য বলা হয় রহমতে আলম, গোটা পৃথিবীর জন্য নবীজি রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলের কথা কি সত্য না মিথ্যা? ওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী তোমরা জবানে নবীর ঘোষণা দিতে পারবে না, চোখেও কোনদিন দেখতে পাবে না। সুতরাং আমি নবী, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছি। আল্লাহ যদি আমাকে কোনো কিছু এলান না করে দেন, আমি রাসূল নিজের থেকে কোনো কিছু বর্ণনা করার সাহস আমার ভিতরে নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাসূল মসজিদে নববীর ভিতরে বসে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন। এক সাহাবী বলেন, ও পয়গম্বর, আপনার জীবনের কোনো গুনাহ নাই? নসরুলের জীবনে কি কোনো গুনাহ আছে বাবা? যারা বলেন, আপনার গুনাহ সামনেও নাই, পিছনেও নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। এই জন্য নবীদেরকে বলা হয় মাসুম, বেগুনাহগার, আর সাহাবায়ে কেরামদেরকে বলা হয় মাহফুজ। আল্লাহ পাক তাদেরকে হিফাজত করেছেন, আর নবীদেরকে বেগুনাহগার মাসুম বানিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মাসুম নবী মসজিদে নববী
যে মসজিদে নববীতে নামাজ পড়ে আল্লাহর পয়গম্বরের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্যই তো বলা হয়েছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার ঘাট। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই যে মাওলি মাদ্রাসার মসজিদ, এটাকেও রাসূল বলেন মসজিদে নববীর বাইতুল্লাহ শাখা। মসজিদে নববীর আমল হলো মসজিদের ভিতরে নামাজের আগে পরে যত আমল হয়, এটা হলো মসজিদে নববীর আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা মক্কা মদিনাতে যেতে পারবো না, নবী বলেন মসজিদের ভিতরে আমলে জুড়বি, মসজিদে নববীতে বসে ইবাদত করার সব এই মাওলি মাদ্রাসার জামে মসজিদে তুই পেয়ে যাবি। যত আমল করা হবে, কিতাবে তালিম বলেন, সূরা কিরাতের মাশক অথবা জিকির বলেন, সবকিছু মসজিদে নববীর আমল। আর সব মসজিদগুলো হলো বাইতুল্লাহর শাখা। জোরে কান সুবহানাল্লাহ। কথা কি বোঝেন না? বোঝেন না? বাইতুল্লাহর শাখা মানে হলো একটি গাছ থাকে মাত্র একটি গোড়া, আর গাছ থেকে অসংখ্য ডাল, ডাল থেকে ডাল, তার থেকে আরো ডাল, এরকম হয় কি হয় না বলেন? এই সব ডালগুলোকে শাখা বলা হয়। আর আরবিতে বুখারী শরীফের ভিতরে এটাকে শোবা বলা হয়। শোবা। জোরে কোন শোবা। আর জোরে বলেন শোবা মানে হলো শাখা। আল্লাহ রাসূল বলেন মসজিদে নববীর আমল হলো দুনিয়ার সমস্ত জামে মসজিদের ভিতরে যত আমল করা হয়, ওটা হলো মসজিদে নববীর আমল। আর সব জামে মসজিদগুলো হলো বাইতুল্লাহর শাখা। ওই শাখার ভিতরে যদি পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকের কাছে তওবা করো, বাইতুল্লাহর ভিতরে তওবা করার সব যেরকম তুমি প্রাপ্ত হও, ওই সমপরিমাণ সব তোমাকে জামে মসজিদের ভিতরে দান করা হবে। মসজিদে যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই নবীজি আমার বলতেছেন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনো, তিনটা আমল যদি তুমি করিয়া কবরে যাও। কয়টা আমল? এক নম্বরে হলো আসসালাতু লিওয়াক্তিহা, পাঁচ ওয়াক্ত আযানের পর পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজে শরীক হইবা। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু লিওয়াক্তিহা, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবা। যদি মসজিদে আগমন করতে নাও পারো, তাহলে মাঠের ভিতরে ওযু করে নামাজ পড়লে জোরে কান নামাজ হবে কি হবে না? আর জোরে বলেন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারু এ জমিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারু এ জমিন। আমার রাসূলকে আল্লাহ কত ইজ্জত কত সম্মান দান করেছেন, যেই রাসূলের উম্মতের কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। অন্য কোন নবী, অন্য কোন রাসূলদের আল্লাহর ঘর ছাড়া নামাজ আদায় হতো না। আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ গোটা জমিনকে মসজিদ বানিয়েছে। এই জন্যই তো ওই মাওলির মাঠে আজানের পর যদি নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ বলেন ওই নামাজও তোমার মাকবুল নামাজ হয়ে যাবে। ও বান্দা, যদি লঞ্চের উপরে থাকা অবস্থায় যদি আজান হয়, ওখানেও নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? জোরে বলেন। ও আল্লাহর গোলাম, লঞ্চের পরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে।
আর যদি পাইলট হয়ে যদি বিমান চালাও শেখানো, তুমি যদি নামাজ আদায় করে নাও, আল্লাহর রাসূল বলেন শিখানো আল্লাহ পাক তোমার নামাজকে কবুল করবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আসসালাতু লিওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ আজান হইলে 1 নম্বরে মসজিদে যাইবি। মসজিদ যদি ধারে বাড়ে নিকটে যদি না থাকে, তাহলে যেখানেই আজান হয় ওখানে গিয়ে আল্লাহর হুকুম পালন করবি। তাহলে রাসূল মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে পড়াইয়া যে সওয়াব অর্জন করেছেন, আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব তোমাকে দান করবে। আল্লাহর রাসূল মসজিদে নববীতে নামাজ পড়তেছিলেন। কি করতেছিলেন? নামাজ পড়ার পর নবীজি উম্মতের জন্য হাওমাও করে কান্না করে। আছে কান্না আমাদের? কান্না কোথায়? নামাজেরই খবর নাই। আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, নামাজের পরে আবার দোয়া করতেছেন, দোয়ায় আবার কান্না করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন হলো? আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। শুধু নবী না, সব নবীরাই মাসুম। আর মাসুমদের সরদার হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় গান সাল্লাল্লাহু। সেই নবীজি নামাজ পড়লেন, নামাজের পরে দোয়া করলেন, দোয়ার পরে আবার কান্না করলেন। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলনামায় কোনো গুনাহ নেই, গুনার সম্ভাবনাও নেই, কিন্তু আপনি কান্না করেন কেন? প্রশ্ন করা তো যৌক্তিক, প্রশ্ন করা তো সাধারণ বিষয়, প্রশ্ন করা তো খুবই জরুরি, প্রশ্ন করাটাই উচিত। জোরে কান ঠিক না বেঠে? আল্লাহর রাসূল বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। এই হাদিসটি আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলের কাছে বলেছিলাম, ও পয়গম্বর, গভীর রাত্রে আপনি বিছানায় নাই, এই জন্য আমি আয়েশা পাগল পারা হয়ে গেলাম। নবীকে কি কোনো দুশমন হত্যা করার জন্য কি ঘর থেকে ষড়যন্ত্র করে নিয়ে গেলনি? সুতরাং আমি আয়েশা, আমি বিভোর হয়ে গেছি, পেরেশানি হয়ে গেছি। আল্লাহর রাসূল বললেন, ও আয়েশা, আমি আল্লাহর ঘরে গিয়ে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আম্মা যে আয়েশা বলেন, ওগো নবী, আমি তো আপনার নামাজের পরে চোখের পানিটা নিজে চোখে দেখেছি, আপনার কান্নার আওয়াজ আমি নিজের কানে শ্রবণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনি কেন কান্না করেন চাই, অথচ আপনার আমলনামায় কোনো গুনাহ নাই? নবী বললেন, ও সাহাবী, ভালো করে শুনো, আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত কিয়ামত পর্যন্ত হায়াত দিলে 1 সেকেন্ডের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ আমাকে ইমামুল মুরসালিন বানাইলেন, আল্লাহ আমাকে রহমাতে আলম বানাইয়া দিলেন, আল্লাহ আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানাইলেন, আল্লাহ আমাকে যে কিতাব নাজিল করলেন, ওই কিতাবের পরে আর কোন কিতাব নাজিল হবে না। আর যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের মেয়াদকে উত্তীর্ণ করে দিলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। অকুতুবিহি, সব কিতাবের পরে ঈমান আনতে হবে, কিন্তু সংবিধান হিসেবে কিয়ামত পর্যন্ত যেই কিতাবের হুকুম এই জমিনে কায়েম করতে হবে, চলতে হবে, সেটা হলো কোরআনুল কারীম। জোরে কান সুবহানাল্লাহ। সেই কোরআনের মাদ্রাসাই তো মাউলি মাদ্রাসা। জোরে কান ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর ভিতরে যত মাদ্রাসা আছে, এই সকল মাদারিসগুলোকে ওই আল্লাহর কোরআন পড়ানো হয়। জোরে কান সুবহানাল্লাহ। না তাওরাত কিতাব পড়ানো হয়? কথা বলেন না, তাওরাত কিতাব পড়ানো হয়, জাবুর কিতাব পড়ানো হয়,
ইনজিল কিতাব পড়ানো হয় না। যেহেতু আগের আলোচক তিনি কিছু কোরআন নিয়ে কথা বলেছে, আমি ওই বিষয়ে যাব না। আল্লাহ পাক মশহুর 4 জন পয়গম্বরকে 4খানা কিতাব নাজিল করেছেন। তার ভিতরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব নাজিল করেছেন। ওই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ওয়েটপূর্ণ, এতটা ওজন, এতটা পৃষ্ঠা, যা কোরআনুল কারীমের চাইতেও আকারে অনেক বড়। এই কিতাবের পরিধি, কিতাবের দৈর্ঘ্য এবং প্রস্থ। সুতরাং সেই কিতাবের আইনও এই জমিনে চলবে না, চলবে হলো কোরআনের আইন। জোরে কান, কিসের আইন? আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ বা তরিকা, এই পথকে অনুসরণ না করে তুমি মুসা আলাইহিস সালামের সুন্নাতকে, তার আদর্শকে বাস্তবায়ন করলে তুমি কখনোই আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কান সুবহান। মুসা আলাইহিস সালামের কিতাবের নাম কি? মুসা আলাইহিস সালামের কিতাবের নাম কি? অনেকেই জানেন, হয়তো মনে নাই। তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবের ভাষা হলো ইবরানি ভাষা। জোরে কান, কি ভাষা? আর সেই তাওরাত কিতাবের আইনও দুনিয়াতে চলবে না। কোরআনের আইন কিয়ামত পর্যন্ত চলবে, এমন না যে 200 বছর পর্যন্ত চলবে, এর মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত। জোরে কান সুবহানাল্লাহ। সব কিতাবের অনুসারীদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। কিন্তু আল্লাহ পাক কণ্ঠওয়ালা পয়গম্বর, যার কণ্ঠে এতটা পাগল হয়ে মাছগুলো পানির উপরে ভেসে আল্লাহ পাকের কিতাব জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মধু দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম ওই জাবুর কিতাব পাঠ করার সময় সমুদ্র থেকে মাছ পানির উপরে ভেসে আল্লাহর আসমানি কিতাবের তেলাওয়াত শুনতেন। জোরে কান্না আল্লাহু আকবার। সেই কিতাবের আইন এই জমিনে চলবে না, চলবে একমাত্র কোরআনের আইন। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন কি দুর্বল না সর্বোচ্চ শক্তিশালী? জোরে বলেন আমার ভাইরা। সেই দাউদ আলাইহিস সালামের পরে যে কিতাব নাজিল করা হয়েছিল সেটি হলো আপনার জাবুর কিতাব, যার ভাষা ছিল হলো ইউনানি ভাষা। সেই ইউনানি ভাষার প্রয়োগ আমাদের এই জিন্দেগিতে আর কোনোদিন হবে না, ওই ভাষা চলবে না। সে ভাষাকেও আল্লাহ পাক উত্তীর্ণ করেছেন। কোরআনকে আল্লাহ পাক সর্বাগ্রে, সকলের আগে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের পরে ইনজিল কিতাব নাজিল করেছেন। তাহলে বোঝা যায় কোরআন শরীফ এবং ঈসা আলাইহিস সালামের কিতাব, ইনজিল কিতাব, এটাই মনে হয় চলবে। এটা কি চলবে ভাই? এটাও চলবে না। ইনজিল কিতাবের ভাষা ছিল, সেটা হলো সুরিয়ানি ভাষা। এই সুরিয়ানি ভাষা দিয়ে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল, আল্লাহ পাক বনি ইসরাঈলদের ভিতরে মশহুর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়াই মা মারইয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিয়ে তার কুদরতকে প্রকাশ করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? সেই ইনজিল কিতাবের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। আল্লাহ পাক বলেন সেই সুরিয়ানি ভাষারও কোনো দাম নাই, সেই কিতাবেরও কোনো জগতের ভিতরে প্রচলন নাই। ওটাকে আমি উত্তীর্ণ করে দিয়েছি, মেয়াদ উত্তীর্ণ করেছি, এক্সপায়ার ডেট হয়েছে। একমাত্র আমি মেয়াদকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করেছি, সেটা হলো আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের পর মসজিদে নববীর ভিতরে নামাজের পরে কান্না করলেন। সাহাবীকে রাসূল বললেন, আমি নামাজের পরে কেন এত কান্না করি জানোনি? একমাত্র কারণ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কত মেসেজ এই কানে শুনতে পেলাম, তোমরা তো জানো না।
আমার আল্লাহর কুদরতি আওয়াজ আমাকে জিবরিল আমিন শুনিয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমি এই জন্য আল্লাহর কাছে কাঁদি, ও আল্লাহ আমি তো গুনাহগার, আমি আপনার কাছে একজন জালেম অত্যাচার, আমি বড় পাপী। হাসরের ময়দানে না জানি আমি পয়গম্বরের কি হালাত হয়ে যায়। সুতরাং আমি নামাজের পর আমি আমার মালিকের কাছে নিয়ামত স্বরূপ নামাজের পরে আমি ফজর, যোহর, আসর, মাগরিব নামাজের পরে না, আমি 2 রাকাত নামাজের পর, তাহাজ্জুদ নামাজের পর, সালাতুল হাজাত নামাজের পর, ইশরাক নামাজের পর, তাওবার নামাজের পর, ইস্তিসকা নামাজের পর আমি মাওলার শুকরিয়া আদায় করি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করে নামাজ পড়বেন আর নিজের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন। যিনি আমার দোয়া কবুল করবেন তিনি কে? আর জোরে আল্লাহ রাসূল কোনদিন গুনাহের জন্য নামাজ পড়েন নাই। শুকরিয়া দান আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া স্বরূপ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদেছেন। কাঁদতে কাঁদতে রাসূলের চোখের পানিও শেষ। আল্লাহর রাসূলের চোখ দিয়ে কেমন যেন রক্তগুলো প্রবাহিত হওয়ার উপক্রম হয়েছিল। তারপর রাসূল কান্না বন্ধ করেন নাই, কারণ পয়গম্বর বলেছেন যদি চোখের পানি মাওলার ভয়ে যদি চোখের কোণায় এসে যায়, চোখের কোণায় আসার আগে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এজন্য 1 নম্বরে as-সালাতু লিওয়াক্তিহা, আযান হইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করবি। ও যুবক ভাই, ও মুরব্বি বাবারা, যারা মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবাকে কবরের ভিতরে শোয়াইয়া রেখেছেন, আল্লাহর কাছে সব দোয়া সমস্ত আমল বন্ধ হয়েছে, কিন্তু দোয়া করে মা বাবার জন্য কবরে ইসালে সব করো, মা বাবার জন্য দান সদকা করো, মা বাবার জন্য আল্লাহর কাছে উলামায়ে কেরামদের কাছে দোয়া চাও, নিজেও দোয়া করে রবের কাছে কাঁদো। কারণ দুনিয়ার সন্তান যদি মা বাবার জন্য কান্না করে, কবরের পাশে গিয়ে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, নবী বলেন ওই সন্তানের কোরআনের তেলাওয়াত তার জবানে থাকতে থাকতে মা বাবাকে মাফ করে দেওয়া হয়। বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর মা বাবার সাথে ভালো আচরণ করবি। এটা হলো রাসূলের কথা। সেই রাসূলের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, কত পার্সেন্ট সত্য? আরে পার্সেন্টের চাইতেও সত্য। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বর আমল বলে গেলাম। কথা কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এমন জীবন করিও গঠন, মরিলে তুমি এ জগতের জন্য কাঁদিবে ভুবন। এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন সন্তান জিনারেল হোক কোনো বাধা নাই, সন্তান মুদিখানার দোকানদার হবে বাধা নাই, কিন্তু মুদিখানার দোকানদার যদি এরকম 36 ইঞ্চি টেলিভিশন লাগাইয়া যদি এলাকার যুবকদের নামাজ নষ্ট করে, ওখানে ডিশ লাইনের ব্যবস্থা করে, নিজের নামাজের কোনো খবর নাই, তুমি যেভাবে ইন্তেকাল করছো দোয়া করার মতো কোন সন্তান তালাশ করে পাবে না। জোরে কান ঠিক না বেঠে? এমন জীবন করিও গঠন,
মরিলে তুমি, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বিরুল ওয়ালিদাইন, মা বাবার জন্য তুমি দোয়া করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। নামাজের পর 2 নম্বর আমল। 3 নম্বর আমল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জানকে ব্যয় করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। এখানে আসছেন যারা, শরীরে শক্তি দিয়েছেন যিনি, তিনি কে? জোরে কান। ওই আল্লাহর জন্য যদি শক্তি দাও, আল্লাহর জন্য যদি তাকবীর দাও, রাসূল বলেন ওই তাকবীরের ধ্বনি তোকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। এক সাহাবী বলতেছেন, ও পয়গম্বর, আমি সূরাতুল ইখলাসকে বড় পছন্দ করি। সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু সূরা। জোরে কোন ঠিক না বেটা? বুখারীতে আসছে আল্লাহ রাসূল সাইলেন্ট থাকলেন, চুপ থাকলেন। আমাদের মতো না। তুই ইসির বাচ্চা, ইসির বাচ্চা বলতে জবানে থাকতেই বলে তুই হলো অমুকের বাচ্চা। কি বলেন ঠিক না বেটা? কিন্তু নবীজির কি আদর্শ! আল্লাহ রাসূলের কাছে সাহাবী তো বলতেছেন প্রশ্নের উত্তর নেওয়ার জন্য, সমাধান জানার জন্য, জীবনকে কোরআন অনুযায়ী চালানোর জন্য নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাস, এই সূরা ইখলাসকে বড় পছন্দ করি। নবীজি কি বললেন? এই পছন্দ করা, এই ভালোবাসাটা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ পাক তোমার স্থান দান করবেন। সুতরাং আল্লাহর কোরআন এটা পড়লে যেমন আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যায়, ওটাকে ভালোবাসলেও কোরআন আমার সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর দেওয়া জান, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করব না কোথায় ব্যয় করব? ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, কোকেন, হেরোইন, গাঁজা, এই সমস্ত খেয়ে জীবনকে নষ্ট করব, বন্ধুকে সহযোগিতা করব, এরপরে অপবিত্র মানুষের জন্য স্লোগান দিয়ে কণ্ঠ ভেঙ্গে প্রায় 20 দিন পর্যন্ত তার আওয়াজই কেউ টের পায় না, এমন কণ্ঠওয়ালা এই জগতে বদ্দিনদের পিছনে কণ্ঠ ভেঙ্গে এবং মানুষের সামনে আর কথা বলতেও লজ্জা পায় এমন ব্যক্তি আছে না নাই? কথা বলে না, কথা বলে না। আত-তাকবীর মানে বুজুর্গি বয়ান করা, শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। একমাত্র রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করব, কণ্ঠ ভাঙতে হলে ভাঙবো, জীবন দিতে হলে দেব, স্ত্রীকে বিধবা করতে হলে করব। এই আল্লাহর কোরআন এই জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করব, উলামায়ে কেরামদের পিছনে থাকব, কোনদিন আলেমদের চাইতে বেশি বুঝনেওয়ালা হব না। জোরে কান ঠিক না বেঠি? কপাল পুড়তে বেশি সময় লাগবে না, কপাল পুড়তে বেশি সময় লাগবে না। কপাল যদি আল্লাহর কাছে তাকদীর ভালো করতে চাও, ভালো তাকদীর ওয়ালার পিছনে সময় দিয়ে নিজেকে সাহাবায়ে কেরামদের নকশে কদমের উপরে জীবনকে ধন্য করো। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 1 নম্বরে আল্লাহর দেওয়া নিজের জান আল্লাহর রাস্তায় ব্যয় করব। মাউলি মাদ্রাসার কোরআনের তাফসীরুল কোরআন এই মাহফিলের মধ্যে আপনার যারা শরীরের একটু কষ্ট হলেও মুরব্বীরা যারা বসেছেন, আজকে ওয়েদার কত সুন্দর, প্রচন্ড শীতের ভিতরে যারা আজকে আল্লাহর কোরআনের ভিতরে এই জান্নাতের বাগানের ভিতরে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে যারা আসছেন, নবীজি বলেন 3 নম্বর আমল হলো আল্লাহর দেওয়া শক্তি যদি আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর দেওয়া সম্পদ যদি তুমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারো। মুহতামিম সাহেব হুজুর বললেন, এই মাদ্রাসা আপনাদের টাকা দেওয়া, পয়সা দেওয়া, শ্রম আছে, বুদ্ধি আছে, লজিং রেখেছেন, ছাত্রদের, উস্তাদদের আজীবন সদস্য হয়েছেন, এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন, কত কষ্টের টাকা। রাসূল বলেন আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া নিজের শারীরিক ইবাদত শক্তি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো,
তিন নম্বরে আল্লাহর রাসূল বলবেন আমার দলভুক্ত হলো তোমরা। সুতরাং আমি রাসূল যেই দিকে আগমন করতেছি তোমরা আমার পিছনের দিকে চলে আসো। আমি রাসূল তোমাদেরকে রাখিয়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ পড়েন। আমি রাসূল তোমাদেরকে রেখে জান্নাতের ভিতরে যাব না। সুতরাং আল্লাহর দল যারা হবে তারা হবে হিজবুল্লাহ। আল্লাহর দলভুক্ত যারা হবেন একমাত্র সমস্ত নবীরা আল্লাহর দলভুক্ত হইয়া জান্নাতের ভিতরে সকলের প্রথম কাতারের ভিতরে দাঁড়াইয়া যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, ও রাসূলের আশিক, আল্লাহর রাসূল এই জন্য তো বলেছেন আমি তোমাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য নামাজে দাঁড়িয়েছি। সেটা হলো আমি নিজে গুনাহগার, আমি আমার গুনাহের জন্য রবের কাছে লজ্জিত, আমি অপরাধী, আমার রবের কাছে আমি অপরাধী, আমি রবের কাছে বড় আসামি। আর আমি আরেকটা জিনিস তোমাদেরকে জানাইতে চাই, সেটি হলো আমি রাসূলের আদর্শ নিয়ে যদি কবরে যাও আমি রাসূল তোমাদেরকে রেখে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কাঁদলেন, আমাদের কাঁদা দরকার আছে না নাই? আল্লাহর রাসূল নামাজ পড়লেন, আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করলেন, আমাদেরকে কোরআন তেলাওয়াত করা প্রয়োজন আছে কিনা? আল্লাহর রাসূল শিশুদের ভালোবাসতেন, আমাদেরকে ভালোবাসতে হবে কিনা? আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে চাও রাসূলের আদর্শের মালা গলায় পরিধান করে নাও। সুবহানাল্লাহ। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ থেকে তুমি বাঁচো। আল্লাহ বলেন জহারুল ফাসাদু ফিল বাররি, জলে এবং স্থলে, ওয়াল বাহরি এবং স্থলে, জলে এবং স্থলে যত বিপর্যয় হয়, যত আযাব পতিত হয়, যত গজব নাজিল হয়, আইদিন নাস সব মানুষের দুই হাতের অর্জন। জোরে কান্না উযবিল্লাহ। মুরব্বিরা যারা আছেন, গুনাহ করলে মানুষের শাস্তি স্বরূপ আসমান থেকে আল্লাহ পাক তাকে সিগন্যাল দিয়ে সতর্ক করতে চান। যিনি সতর্ক করতে চান জোরে কান তিনি কে? আরো জোরে বলেন। ওই আল্লাহ বলছেন, ওই আল্লাহ বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ বলেন যত বিপর্যয় জমিনের ভিতরে তোমরা দেখতে পারো, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, গাছ আছে তো ফল নাই, ফল আছে তো একটাও পেটে যায় না, মুখে যায় না, সব গুটি হয়ে এই জমিনের ভিতরে নষ্ট হয়ে যায়, আছে না নাই? জহারাল ফাসাদু ফিল বাররি, ও বান্দা জলে স্থলে যত বিপর্যয় হয়, ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সব তোমাদের হাতে উপার্জিত, সব তোমাদের গুনাহের কারণ। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, আমি আল্লাহ কত মানুষদেরকে একটু সিগন্যাল দিই, ওই সিগন্যাল কিন্তু অরিজিনাল সিগন্যাল না। অরিজিনাল সিগন্যাল হলো মৃত্যুর সময় তুমি জাহান্নাম জান্নাতের চিত্র দেখতে পাবে। নাউজুবিল্লাহ পড়েন। লিউযিকাহুম বাদাল্লাযী, আমি কত মানুষদেরকে আমি আল্লাহ কিছু সিগন্যাল দিয়ে, বিপদ আপদ দিয়ে এই জন্য তাদেরকে পরীক্ষা করি। কি কারণে? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমার বান্দারা আমার কাছে ফিরে আসে, ফিরে আসে। আল্লাহর কাছে ছাড়া কি আর কোথাও যাওয়ার জায়গা আছে? এই আল্লাহর কাছে আমি যদি আল্লাহকে বিশ্বাস করি তাও আমার কবরের যাত্রী হওয়া লাগবে। যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে কবরে যাই, মুশরিক হয়ে যদি আমি আগুনে পুড়ে দুনিয়া থেকে ছাই হয়ে চলে যাই, আল্লাহ বলেন আমার কাছে অবশ্যই অবশ্যই আশা লাগবে।
লাআল্লাহুম ইয়ারজিউন, আমার কাছে বান্দা ফিরে আয়। দুনিয়ার মা তোকে স্বার্থে আঘাত পড়লে মাও তোর বিরুদ্ধে মামলা করে, আছে না নাই? সন্তান বাবার বিরুদ্ধে মামলা করে, আমার এই মুহূর্তে জানা আছে না নাই? আবার বাবা সন্তানের বিরুদ্ধে দুনিয়ার স্বার্থ কম পড়লে মামলা করে, মা সন্তানকে ত্যায্য পুত্র করে, ইস্তাবার অইস্তাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে। আল্লাহ বলেন আমি রব, আমি মাওলা তোর জন্য এত বড় পাগল। লাআল্লাহুম ইয়ারজিউন, আমার কাছে বান্দা তুই ফিরে আয়, আমার কাছে তওবা কর। তওবা করতে দেরি গো, তোর জীবনের সব গুনাহ মাফ হতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाहु अकबर। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে বেশি বেশি কান্না করতেন। বন্ধু জিজ্ঞাসা করেছে, ও আবু জার তুমি কবর দেখে কেন এত আওয়াজ দিয়ে কেন কান্না করো? আবু বকর হযরতে আবু জার গিফারি বলতেছে, ও বন্ধু ভালো করে শুনে নাও, কারণ কি কবর হলো আমার প্রথম ঘাঁটি, কবর হলো আমার প্রথম ঘাঁটি। 7:55 পর্যন্ত মেহতাব সাহেব কয়টা পর্যন্ত বয়ান করব? শুধু শুধু স্লিপ দিবেন না, দিয়ে 7:55 আমি 54 ছেড়ে দেব। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বন্ধুকে বলতেছেন, ও বন্ধু ভালো করে শুনে নাও, কারণ কবর হলো প্রথম ঘাঁটি। নবীজি আমাকে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য কবর হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো জন্য কবর হলো জাহান্নামের গর্ত। সুতরাং আমি আবু জার গিফারি কবর দেখে বড় ভয় পাই, কারণ কবরের ভিতরে যখন জান্নাতের আওয়াজ যখন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে প্রদান করবেন, তখন আমি আবু জারের মতো সৌভাগ্যশীল বান্দা আর কেউ হবে না। সুবহানাল্লাহ পড়েন। আর যদি কবরে ধরা খেয়ে যায়, আমি আবু জারের কোন বন্ধু, দুনিয়ার জগতে কত বন্ধুই না আমাকে পরিচয় দিত, আমাকে দেখলে সালাম দিত, ওই বন্ধু আমি খুঁজে পাবো না। একমাত্র যিনাকে পাবো তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর 2 নম্বরে বন্ধু হিসেবে যাকে আমি পাবো তিনি হলেন আমার কলিজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসলে এই কথা সত্য না মিথ্যা? কবরের ভিতরে আমার নবীউকা বলবে কি বলবে না? হাদিসের ভিতরে আছে রাসূলের আমার নবীউকা বলার সাথে সাথে পয়গম্বরের এই নূরানি চেহারা, কলিজার পয়গম্বরের চেহারা আল্লাহর সমস্ত বান্দা আমার আপনার সামনে ওপেন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমল যদি ভালো হয়
নবীজির আদর্শ অনুযায়ী জীবন গঠন করা হলে ওই চেহারাকে দেখলে কেউ কি চিনবে না চিনবে না বলেন তো? 100% চিনবে। 100% যখন চিনবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম তার জন্য কবরের আযাব জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে নিজেকে রবের কাছে রাসূলের খাঁটি উম্মত হিসেবে যাতে কবরে যেতে পারি, আল্লাহর কাছে সেই ফরিয়াদ করবেন আল্লাহ যেন আমাদের সেভাবেই কবুল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে কতই না নির্যাতন করেছে কাফের আর মুশরিক আর বদদিনেরা, জোরে কান ঠিক না বেঠিক? বড় চমৎকার কথা, তিনি বসে আছেন, এমন ভাবে রক্তাক্ত করেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রক্তাক্ত করার পর তিনার শরীর দিয়ে একেবারে এত রক্ত প্রবাহিত হচ্ছে, মেডিকেল সায়েন্স ডাক্তার বলেছে তোমার আব্বা এই জিন্দেগিতে হয়তোবা আর নাও বাঁচতে পারে। তিনার সন্তান আব্দুল্লাহ তিনাকে বলেছে তোমার আব্বাকে দুধ পান করাও। জোরে কান, কি দুধ পান করাও? দুধ তো সকলেই জানেন, হালাল পশুর দুধ। তৎকালীন সময় উটের দুধ পান করিয়েছে তার সন্তান। জোরে কান সুবহানাল্লাহ। দুধ পান করলে মানুষের মলদার দিয়ে পানি হয়ে পায়খানার সাথে আপনার যদি তরল জিনিস কোনো ব্যক্তিকে ভক্ষণ করা হয়, সেটা আল্লাহ পাক পেশাবের লাইন দিয়ে আল্লাহ তাআলা সাদা পানি হিসেবে বের করে দেয় না, দুধের মতো সাদা দুধ বের হয়। এটাকে কেউ দেখেছেন? আল্লাহর কুদরতি কায়দায় পানি হয়ে বের হয়ে যায়। আর অন্যান্য খাবার আমার মলদার দিয়ে বের হয়ে যায়। যখন দুধ পান করায় দিল মুশরিকদের আঘাতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম থরথর করে কাঁপতেছেন। পয়গম্বরের এই আশিক আল্লাহ রাসূলের ভালোবাসার বন্ধু, তিনার সন্তান যখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুধ পান করালেন, দুধ গাল দিয়ে পান করিয়েছেন আর ক্ষত স্থান দিয়ে দুধ বের হইতেছিল। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বলে আর তো সম্ভব না, তোমার আব্বা ইন্তেকাল করবে, যা মনে চাই তাই তুমি এভাবে করে দাও, তোমার আব্বাকে নসিহত করো। তেনার সন্তান এভাবে আব্বাকে বলল, আব্বা আপনার কি নসিহত করার আছে আপনি আমাকে নসিহত করেন, কারণ নসিহত পূর্ণ করবে তার যোগ্য সন্তান। জোরে কান সুবহানাল্লাহ। যা বলেছিলাম বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করো, সেই সন্তানের দাম আছে না নাই? আব্বারে বলতেছে আব্বা আপনি নসিহত করেন, আপনার কোন কথা থাকলে বলুন। আব্বা বলতেছেন তুমি এই মক্কার জমিনে একজন ব্যক্তি আছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাক দাও। সেই হুযায়ফা ইবনে ইয়ামান কত বড় উচ্চ মাপের একজন সাহাবী, যেনাকে আল্লাহ রাসূল মুনাফিকদের লিস্ট নাম ধরে ধরে আল্লাহ রাসূল তার কাছে বর্ণনা করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। মুনাফিকের লিস্ট আল্লাহ সকলকে বলেন নাই। হুযায়ফা ইবনে ইয়ামানকে আল্লাহর রাসূলের আশিক আব্দুল্লাহ ইবনে ওমর ডাকাইলেন সন্তান দিয়া। যখন হুযায়ফা ইবনে ইয়ামানের আগে মৃত্যুবরণ করি, তাহলে আমার জানাজায় যদি হুযায়ফা ইবনে ইয়ামান যদি উপস্থিত হয়, তাহলে রাসূল এবং তার বন্ধু হযরতে আবু বকরের মাঝামাঝি আমাকে কবর দিবা। সুতরাং আল্লাহর রাসূল আমার মুহাব্বতের পিতার সঙ্গে গভীর বন্ধুত্ব স্থাপন করেছিলেন। এবার আম্মা যে আয়েশা চোখের পানি ফেলে কাঁদতেছেন আর বলতেছেন আমার বড় শখ ছিল আমি রাসূল এবং হযরতে আবু বকর রাসূলের বন্ধুর পাশে ঘুমাবো, কিন্তু তোমার আব্বার ওসিয়তকে আমি আয়েশা সাদরে গ্রহণ করলাম। তাহলে বন্ধু চেনে বন্ধুকে,